আগামী নির্বাচনে অংশ নিতে ও দলকে সুশৃঙ্খলভাবে পুনর্গঠন করতে খুব শীঘ্রই দেশে আসবেন শেখ হাসিনা। গতকাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে মিডিয়ার সামনে কিছু কথা বলেন। সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে শর্ত সাপেক্ষে দেশে আসার আমন্ত্রণ জানান। তিনি আরও বলেন, দলীয়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সুষ্ঠু ধারার রাজনীতির শর্তে শেখ হাসিনা দেশে আসতে পারেন। আপনিও তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব। আপনি আসবেন, একটা আপনার দেশ, আসেন না কেন? স্টপস ইউ? নাগরিকত্ব তো কারো যায়নি। নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই। আপনি স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি না। বাট এই গণ্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না। এই গণ্ডগোল পাকায় তো লাভ হবে না, বরং লোকজন আরও ক্ষেপে উঠবে। বিভিন্ন সূত্রে জানা যায়, আগামী নির্বাচনে অংশ নিতে ও দলকে সুশৃঙ্খলভাবে পুনর্গঠন করতে খুব শীঘ্রই দেশে আসবেন শেখ হাসিনা। এছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কিছু ভিডিও বার্তা থেকে এরকম আশ্বাস পাওয়া যায়। শেখ হাসিনার দেশ ত্যাগের পর আওয়ামী লীগের সাংগঠনিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়লেও আগামী 15ই আগস্ট জাতীয় শোক দিবসে কর্মসূচি পালনের মাধ্যমে আবারও সুসংগঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েকদিন ধরে শেখ হাসিনা নিজ এলাকা গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সাধারণ জনতা নানাভাবে কর্মসূচি পালনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদ জানিয়ে আসছে। ক্রমান্বয়ে গোপালগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ধীরে ধীরে আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন শুরু করেছে। এরই প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, অল্প কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। বিডি পলিটিক্যাল আপডেটস, ঢাকা, বাংলাদেশ।